খেলেন গেলিলেন গেলিলেন খেলে না না ঠিক আছে পানি খেলে খাবে ঠিক খাও ভালো হয়ে যাবে মামা খাও খাও লক্ষ্মী খা হ্যাঁ ভাই মুখ দেখান মুখ দেখেন খেয়েছে 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 গো সেটা লক্ষ্মী আমার মা খাও ভালো হয়ে যাবে যা তো গাছে ভালো হবে যা ঠিক তোমার দেন লিবা নাকি হ্যাঁ যাও ভালো হবে মা এইভাবে খাই যাবে জাম করি হোক হ্যাঁ ওষুধ বন্ধ করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই এই যে রোগী দেখছেন, ইনাদেরকে দেখে চিনতে পারছেন এই মেয়েটাকে। বাড়ি বিহার। আমি মোটামুটি বিগত 3-4 মাস আগে আপনার একটা ভিডিও দিয়েছিলাম। সেই সময় সেই রোগীর ভিডিও দেখিয়েছিলাম, আপনারা সকলেই দেখেছেন। অনেকে অনেক প্রশ্ন করেছিলেন। আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হবে। জি, তো এই রোগী হচ্ছে সেই রোগী যা এত বেশি বাইরে পাগলামি করছিল, খুব জোর করে ওষুধ খাওয়ানো হয়েছিল। সেটা ভিডিও দেওয়া আছে, একটা অংশ অবশ্যই ভিডিওতে দিয়ে দেবো। সেটা দেখলে এই রোগীর পরিস্থিতি বুঝতে পারবেন। সেই রোগী হচ্ছে এই রোগী। তবে দেখেন এরা কতটা ভালো আছে, তারপরে কি কি ভুল করেছে সেটা আমি এনাদের মুখ থেকেও শুনবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমে এনাদের গার্জেনের মুখ থেকে শুনবো যে রোগীটাকে যখন আমার কাছে আনা হয় তখন রোগীটা কি কি করতো, কি কি সমস্যা ছিল এবং কত বছর ধরে ভুগছিল, আর আমাদের কাছ থেকে যাওয়ার পর কতটুকু ভালো আছে। জি সামন্ত ভাই, জি আপনি বলেন। আপনি হিন্দিতেও বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ আগিয়ে আছেন আপনি হিন্দিতে বলতেন, যেটা সুবিধা হবে আপনার। এলেন आगे तो কবে নিয়ে এসেছিলেন, নাই নিয়ে এসেছিলেন, কী ছিল আগে? आगे तो लाए इसको लाए थे तो बहुत दिक्कत था, जिसका काटने उठने के लिए दुखता था, मरने के लिए दुखता था। अभी तो जब दवाई लेके गए हैं, जब दिखा के गए हैं तो सही है, बहुत सही हो गया है। কি হতো আগে? हाँ आगे वो কাটতে দৌড়ছিল, মারতে দৌড়ছিল, কাকে চিনছিল না, ইট মিট ছেড়ে ফেলে দিয়েছিল, লাঠি ডান্ডা নিয়ে মারতে চলে গেছিলো। আবার এখন ঠিক আছে। আর কি হতো, কত বছর ধরে ভুগছিল এটা? এই তো কমসে কম 5-7 বছর দেখেছিল। 7 বছর ধরে, কিন্তু 23 বছর ধরে সংসারে অশান্তি ছিল না? হ্যাঁ কম ছিল অশান্তি, এই 26 থেকে বেশি অশান্তি হয়ে গেছে। পাশের ওই ইলেকট্রিক পাশেরটা, এটা আপনি ছিলেন তো মনে হয়? হ্যাঁ। তখন কি ছিল একটু বলেন তো, আসার আগে আছেন। রোগীকে যখন আমার কাছে নিয়ে আসা হয় প্রথমে, তখন কি আর একটু আগে আছেন? হ্যাঁ বলেন তো রোগী কি আগে ধরুন এমনই পাগলামি করতো, গালাগালি, তারপর ধরুন গালাগালি করতো, কাউকে চিনতে পারতো না, কোনো মতেই ঘর বাড়িতে খাবার খাওয়াতে পারতাম না। তারপর এখানে আনার পর মানে কি বলবো আপনাকে, 100% মধ্যে 90% পুরো কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ। রোগীর এখন কোনো সমস্যা নেই, রোগীর একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। জি, তাও আমরা একটা ভুলের জন্য ওষুধটা যদি ঠিকঠাক আরেকবার আসতাম তা এখন পুরো একদম কমপ্লিট হয়ে যেত। জি। আচ্ছা, মোটামুটি আমাদের চিকিৎসায় খুশি হয়েছেন? দারুণ খুশি হয়েছেন, খুব ভালো। আমাদের আগে কত জায়গায় দেখিয়েছিলেন? আগে অনেক জন দেখিয়েছিলাম, 3-4 জায়গায় দেখেছি। 3-4 জায়গায় দেখিয়েছিলেন। আমাদের খোঁজ কিভাবে পেয়েছিলেন? আমাদের আমোদপুরে একটা ড্রাইভার আছে, উনি এখানে আসতেন আগে, উনি অনেক রুগী এসে ঠিক করে নিয়ে গেছে। আমরা একটা লজে ও গাড়ি চালাই, আমি সেখানে কাজ করি। তো আমি ওকে একদিন এরকম বলছি যে আমাদের একটা রুগী খুব অসুবিধা, বলছে এক জায়গায় নিয়ে যাও, সাগরদ্বীপ বলে একটা জায়গা আছে, ঠিকানা দিচ্ছি, ওখানে গেলে কিন্তু রুগী সুস্থ গ্যারেন্টি দিয়ে বলেছে আমাকে যে তুমি যাও। আর আমাদের এখান থেকে ধরুন 90-100 কিলোমিটার রাস্তা আমোদপুর থেকে। আর বিহার ভাগলপুর। বিহার ভাগলপুর। যে সম্মানিত ভাই, বিহার ভাগলপুর বাড়ি ইনার। রুগীটাকে যখন আমার কাছে নিয়ে আসা হয়েছিল, রুগী যেগুলো লেখা আছে আমাদের কেসটা গিয়ে, রুগী প্রচণ্ড ভুলভাল বকত, প্রচুর বাচাল ছিল, প্রচুর সন্দেহ করতো, কারো হাত দিয়ে খাবার খেত না, এমনকি ওষুধও খাওয়াতে পারতেন আপনারা, তাই না? জি, খুব বাড়াবাড়ি, চেঁচিয়ে উঠতো, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে গালাগালি করতো, থুতু দিয়ে দিত, তারপরে নাচানাচি করতো, তারপরে ঠাকুরের নাম নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলতো, কাপড় টাপড় খুলে দিত, তাই না? কাপড় টাপড় খুলে দিত, হাসতো, কান্না করতো, সন্দেহ করতো। আর ইনার যে সন্দেহ, ঘুমের সমস্যা ছিল, সাপের প্রচণ্ড ভয় ছিল, রাত্রে তার বাড়াবাড়ি হতো, গান গাইতো, ধর্মের প্রচণ্ড টান ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লক্ষ্য ছিল। 22 বছর আগে তার বিয়ে হয়, শ্বশুর বাড়িতে গিয়ে তার কিছু সমস্যা হয়, যার পর থেকে সে মানসিকভাবে কষ্ট পায় এবং ধীরে ধীরে তার একটা সন্দেহ সৃষ্টি হয়। প্রচণ্ড আত্মহত্যা থেকে শুরু করে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস, অতিরিক্ত মাত্রায় কান্নাকাটি করা, রাগ প্রচুর, ভাঙচুর করা, এই সবগুলো রোগীর মধ্যে ছিল। তাহলে দীর্ঘ বহুদিনের সমস্যা রোগীর যে পরিস্থিতি, আমার কাছে যখন রোগীটাকে নিয়ে আসা হয়েছিল তো রুগীটাকে তো কোনো মতে আমরা মেডিসিন খাওয়াতে পারছিলাম না। দেখেন রুগীর ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সেই রুগী আলহামদুলিল্লাহ শুধুমাত্র একবার চিকিৎসা দিয়েছিলাম। তবে দেখেন কি ভুল করেছে ওনারা আমাদের কাছে এসেছিল 11/1/2026-এ, আর আজকের ডেট হচ্ছে 26 এপ্রিল 2026। হ্যাঁ, তাহলে ভাবেন
আমরা দিয়েছিলাম তাকে 1.5 মাসের মতো ওষুধ। 1.5 মাসের ওষুধ দেওয়ার পর বলেছিলাম 1.5 মাস পর এসে মেডিসিনটা নিয়ে যাবেন, কিন্তু ইনারা 1.5 মাসে মেডিসিন না আনতে এসে 4 মাস পর আসে। মানে ওষুধটাও ঠিকঠাক খাওয়ায়নি, মানে 4 মাস লাগিয়ে দিয়েছে ওইটুকু ওষুধ খাওয়াতে, ভুলভাল করে যেভাবে পেরেছে খাইয়েছে। তো ভুলভাল করে ওষুধ খাওয়ানোর পরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু শিফা দিয়েছে। জি, তো এটা হচ্ছে তৌহিদ মিডিয়া। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে ধরনের পাগল হোক, যে ধরনের ব্রেন শর্ট হোক, যে ধরনের মানসিক রোগী হোক, সেটা যে কারণে হোক, শিফার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা করি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সফল হয়ে থাকি। তার বাস্তব উদাহরণ প্রতিনিয়ত আপনাদেরকে দিতে চলেছি। আর তেমনই এই যে বিহারের ভাগলপুর থেকে আসা রোগী, সেই রোগীটা আপনি বর্তমান দেখেন, আর আগের যে ভিডিওটি আমি একসঙ্গে দিচ্ছি এবং তার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে দেখবেন। তাহলে ওই রোগী আর এই রোগীর মধ্যে পার্থক্যটা দেখবেন। সেই রোগীকে যখন আনা হয় তখন আপনারা দেখলেও মনে হয় ভাবতেন যে এই রোগী মনে হয় সুস্থ করা সম্ভব নয়। আপনারা কি মানসিক ডাক্তার দেখিয়েছিলেন? আমার কাছে আসার আগে ব্রেনের নার্ভের কোনো ডাক্তার দেখিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, আর আমাদের কাছে খোঁজটা পেয়েছিলেন আপনার, তাই তো? জি, তো এনারা আমাদের কাছে খোঁজ পাওয়ার পর এসেছিল। তখন যখন প্রথমবার আসেন ভরসা ছিল? ভরসা ছিল। যাক আলহামদুলিল্লাহ, তাদের ভরসা ছিল। আর আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুস্থ করেছে। আমি আবার মোটামুটি মেডিসিন দিলাম। এবার কিন্তু মেডিসিন আমি 4 মাসের দিয়েছি। জি, আশাবাদ ইনশাল্লাহ এই 4 মাসের মেডিসিন সম্পূর্ণ খেতে লেগে যখন আবার মেডিসিন ওনারা আনতে আসবে, তখন দেখা যাবে আলহামদুলিল্লাহ অভিযোগ একদম নাই বললেই চলে। সামান্য কিছু থাকলে আর 1 হাত বাদ বা 2 বাদ দেবো, বাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জি সম্মানিত ভাই, প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই রোগীর জন্য দোয়া করেন। সেই রোগী কী যে অবস্থা ছিল, চেহারা মুখ তুলে দেখছিল না পর্যন্ত। রোগী খুব ভয়ঙ্কর বাড়াবাড়ি ছিল। রোগীর পরিবার তো আশাও মনে হয় হারিয়ে দিয়েছিল, এমন অবস্থা হয়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ ওই রোগীকে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে বসিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ। জি, এখন শুধুমাত্র তাও আবার কী বলুন তো, 1.5 মাসের মাথায় যদি ওষুধটা আনতে আসতো তাহলে এর থেকে আরও অনেক সুস্থ থাকতো। যতটুকু দেখছেন না, কি বললো রোগী, মোটামুটি 90% কাছাকাছি রোগী ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক চান্সে, শুধুমাত্র একবারের ওষুধ, যেটা হচ্ছে 1.5 মাসের। এনারা আসতে দেরি করেছে, বাস এতটুকুই। জি, তো সম্মানিত ভাই অবশ্যই বলবো রোগীর জন্য প্রত্যেকে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রোগীকে সম্পূর্ণ সুস্থতা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন টেবিলে, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। খেলেন গেলিলেন গেলিলেন খেলে না ঠিক আছে, পানি খেলে খাবে, ঠিক খাও, ভালো হয়ে যাবো। মামা খাও, খাও লক্ষ্মী, খা। হ্যাঁ দেখি মুখ দেখান, মুখ দেখেন। খেয়েছে খেয়েছে খেয়ে আছে গো, সেটা লক্ষ্মী আমার মা, খাও ভালো হয়ে যাবে। যা তো গাছে ভালো হবে, যা ঠিক এলাম তোমার দেন, ওটা দেন। লিবা নাকি? হ্যাঁ, এলাম যাও, ভালো হবে মা। এইভাবে খাই যাবে যেমন করি হোক। হ্যাঁ, ওষুধ বন্ধ করা যাবে না। বলে মা জল সবসময় রাস্তায় ফেলে দিছে, দা তো পেলুকে বেটা উপরবেলা দেখাবে। এইখানে মেরেছিল, সিলাই সিলাই আছে। 3 বছর আগে আপনি বললেন যে মাথায় চোট এসেছে, বিশাল রক্ত খাওয়ানো সিলাই হয়েছিল অনেকটা, তাহলে মাথায় একটা মাথায় চোটের ইতিহাস আছে। রোগীর উপরে ভুলভাল চিকিৎসা হওয়াতে খুব অত্যাচার হয়েছে। পাশের বাড়ি মেরেছিল তারাই, ওই যে গরু দেয় না, ওই দিয়ে মানে বেরিয়ে দিয়েছে। বিহার বাড়ি আপনার? বিহার থাকেন নাকি? না, এখানে সাফপুর পারো না। আপনি থাকেন কোথায়? बिहार भागलपुर বিহার बाहरी काज করে চলে যায়। আর ইনি কোথায় থাকেন? ছেলে পেলে এগিয়ে থাকতে আমাদের পিকে মেলা দাঁড়িয়েছে জায়গা, দুটো ছোট ছোট খোপ করেছে। ডক্টরগুলো কাটতে দেয়? কাটবো না, আমি কিছু করি নাই কাকু, আজকে চামড়া কিছু করি নাই। এ দিল্লিতে কামায়, দিল্লিতে কামায়, দিল্লিতেই থাকে, আর দিল্লিতেই মেয়ে ধরা পড়েছে কাকু। খ্রিস্টান, সত্য বলছে? না খ্রিস্টান জেনে নিয়ে মানে মনে সব হ্যাঁ, মানে স্বামীকে প্রচুর সন্দেহ তো। এখানে মিলে কাজ করতে নামত করে না, ওই মেজেন্দের সঙ্গে বসা উঠা করতে। আমার সামনে ঘর করেছে। জি, তাহলে আপনাদেরকে যেগুলো বললাম ভরসা রাখেন ইনশাআল্লাহ, রোগী একদম পুরোপুরি স্বাভাবিক জায়গায় ফিরবেন। সময়ের ব্যাপার আছে, দীর্ঘদিন যে মানসিক ডাক্তারের ওষুধগুলো চলছে, এই ওষুধগুলোকে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বন্ধ করবো। হ্যাঁ, যতদিন ধরে চলছে এটাকে আমরা আস্তে আস্তে ওষুধটাকে বন্ধ করবো। কেন বন্ধ করবো সেটা বুঝিয়েছি আপনাকে, কারণ হচ্ছে ওই ওষুধ চলতে থাকলে রোগীটাকে আমরা ঠিক করতে পারবো না। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আমাদের মেডিসিন চালাবো, আর ধীরে ধীরে ওষুধটাকে ধীরে ধীরে আস্তে আস্তে গ্যাপ করাবো। হ্যাঁ, আচ্ছা, মাঝে মধ্যে রোগী যদি কিছু কমা বাড়া হয় আপনি ভয় নেবেন না, আমাদেরকে ফোন দিবেন। হ্যাঁ, আমাদেরকে বোঝাবেন, ঠিক আছে? সকাল দুপুর 12টার ভিতরে ফোন করবেন। 12টার পর আমাদের চেম্বার বন্ধ হয়ে যায় এবং সুইচ অফ হয়ে যায় ফোন, ঠিক আছে? ওর মধ্যে জানাবেন আপনারা। হ্যাঁ, যে এমনই রোগীর মধ্যে পরিবর্তন করবে, বিশেষ করে তার বাঁচানোটা, বকবকানিটা কমবে, কামড়িয়ে দেওয়াটা কমবে,
দেখছেন মানে এ চোখ যে বন্ধ সবসময় বন্ধ করে আছে, চোখটা যেমনই খুলবে, মানে আপনি পরিবর্তন করে আমাদেরকে রিপোর্ট দিবেন। হ্যাঁ, জি ভালো আছে। একটু ধৈর্যের পরিচয় দেবেন। 1.5 মাসের মতো মেডিসিন দেওয়া থাকছে, 1.5 মাস পর শুধু মেডিসিনটা আনতে আসবেন আর আমাদেরকে জানাবেন দুগুলোর মধ্যে পরিবর্তন কতটুকু ঘটবে। হ্যাঁ, ধীরে ধীরে আমরা আলহামদুলিল্লাহ এটা পুরোপুরি ঘুরাবো এবং ওর মাথার মধ্যে যেটা স্বামীকে সন্দেহ ঢুকে স্বামীকে নিয়ে যে আমার স্বামী অনেক কোনো মেয়েদের সঙ্গে সম্পর্ক আছে, এটাকে আমি বার করে দেবো আলহামদুলিল্লাহ। আমাদের কাছে চিকিৎসা আছে। হ্যাঁ, আমরা ওর ভিতর থেকে সন্দেহটাকেও বার করবো। হ্যাঁ, একদিন রাগ হয়ে গেল না, এইদিকে আমরাও ছেড়ে দিলাম, ঘর যেতে লাগলাম। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড রাগ আছে, মারধর করে, গালাগালি, প্রচন্ড গালাগালি, রাগ, মারধর করা। রোগীর আপনার লবণ খেতে খুব ভালোবাসে বলেন না, কাঁচা লবণ একটু পছন্দ করে, পছন্দ করে। জি, আর যদি স্বামী একটু মারধর করে থাকবেন পুরো বাচ্চা কাচ্চাকে নিয়ে পুরো হুলস্থুল থাকবে, মানে এলাকাকে এলাকা জানিয়ে দেয় আমাকে ধরে শেষ করে দিবে, কেস করতে চলে যাবে। আপনাকে মার দিয়েছে আপনাকে মার দিয়েছে। শ্বশুর ঘরে আমাকে মানে আমি গেছি তো এগুলো লীলা হয়েছে তো যে আমি গেছি যে আমাকে টেনে টেনে বার করে তাড়াইছে, যে আমি বার হলো আমার খুঁড়তো তো কাকা শ্বশুর আছে বাবলু যাদব নাম। কি নাম তোমার? নাম কি? আমার নাম পিঙ্কি। পিঙ্কি? পিঙ্কি কি? পিঙ্কি যাদব। পিঙ্কি যাদব। বাড়ি কোথায় হলো তোমার? বাড়ি আসল হচ্ছে মদিনা, আর এখানে বাড়ি চন্ন। ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 3টে, 2টো বিটি 1টো বেটা। তাহলে তোমার হাজবেন্ড অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে বলছো? হ্যাঁ রেখেছে তো, রেখেছে। ধরতে পারো না ওকে? ধরেছি, তাও আমাকে মেরে ধরে পাঁচকে যে সেদিন বললাম না মেরে ছাড়িয়ে দিবো তো, ছাড়িয়ে দিবো। মাথা ফাটি মেরে দিয়েছে। তোমার হাজবেন্ড এটা ছাড়িয়ে দিবো আমি? ছাড়াবো, মেয়ের সঙ্গে খাওয়াবে কে? মেয়েটার সঙ্গে ছাড়িয়ে দেবো তো, এটা ওটা আলাদা করে দেবো। যে মেয়েটাকে প্রেম করছে ওকে বাদ দিয়ে দিবো, উড়িয়ে দিবো? আর অন্যজন আবার না, ওটা সব কেটে দিচ্ছি, একে সব দিক কেটে দেবো, যতগুলো মেয়ের সঙ্গে যা আছে এগুলোকে কেটে দিয়ে খালি তোমার সঙ্গে সম্পর্ক করে দেবো। ঠিক আছে? ঠিক হবে তো? দেখো বলো, আপনি বলো। কাটবো কি ওটা? বলে দাও তাহলে আমাকে যদি বলো তাহলে ওটাই করবো। তুমি যদি বলো যে তোমার হাজবেন্ড অন্যান্য মেয়েদের সঙ্গে যে সম্পর্কগুলো আছে সেগুলোকে কেটে না দেবো, করবে না, বুঝিয়ে দেন আর করবে না। একদম বুঝিয়ে দেবো, আমি বাধা করে দিচ্ছি। হ্যাঁ, খালি এখন তোমাকেই ভালোবাসবো এখন, ঠিক আছে? এটা করে দিচ্ছি। হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি বলো? পিঙ্কি কি? পিঙ্কি যাদব। ঠিক আছে, আচ্ছা আমার দিচ্ছি মেডিসিন, খাই দিবেন। হ্যাঁ, আসেন ভিতরে আসেন। যাও ওষুধ এখানে খান দিয়ে নিয়ে যাও। রতন থেকে আসবে, রতন থেকে রাখি। তারপর তো চলেই যাও।